بسم اللہ الرحمن الرحیم بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین وعلی آلہ واصحابہ اجمعین۔ بزرگوں اور میرے پیارے بھائیوں، ہماری زندگیاں جو ہے وہ ذمہ داریوں کی زندگیاں بتائی گئی ہے۔ کہ جو زندگی دی ہے وہ ذمہ داری ہے، اس لیے اپنی ذمہ داریوں کو سمجھنا ضروری ہے۔ اللہ کی مدد اتنی ملے گی جتنی ذمہ داری پوری کی جائے گی۔ المعونۃ علی قدر المعونہ، کہ اللہ کی مدد اور اللہ کی طرف سے تائید و سہار اتنا ہوگا جتنا آدمی اپنی ذمہ داری سنبھالے گا۔ اللہ نے حیات اور موت کے پیدا کرنے کی مصلحت یہی بتائی ہے کہ خلق الموت والحیات لیبلوکم ایکم احسن عملا۔ یہ فرمایا کہ اللہ نے حیات اور موت دونوں کو پیدا کیا ہے۔ اللہ حیات دینے والا ہے، اللہ موت دینے والا ہے، کوئی دوسرا حیات دینے والا نہیں، کوئی دوسرا موت دینے والا نہیں۔ تو انہوں نے حیات اور موت کی مصلحت یہ بتائی ہے کہ ہم حیات دے کر موت تک کا موقع دیں گے۔ اجل مسمى، ایک مدت مقررہ اس کو کہتے ہیں۔ یہ اجل مسمى اور مدت مقررہ حیات سے لے کر کے موت تک، یہ ہر جاندار کو دی گئی ہے۔ ہر جاندار کو، جس کو جان ملی اس کو اجل مسمى ملی، یعنی مدت مقررہ ملی۔ پھر مدت مقررہ ختم ہو جائے گی تو اس کی زندگی ختم ہو جائے گی۔ پھر انسان اور جنات ہیں تو ان کو اس اجل مسمى اور اس مدت مقررہ میں کیا 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 ہے اس کا حساب دینا ہوگا۔ یہ خلق الموت والحیات لیبلوکم ایکم احسن عملا، کہ اللہ نے حیات اور موت پیدا کی ہے تاکہ یہ دیکھے کہ تمہارے اندر سے اچھے عمل کرنے والا کون ہے۔ تو یہ مقصد حیات ہوا۔ مقصد حیات، کہ مقصد حیات ہے وہ اللہ کے اطاعت اور اپنے اعمال کو، اپنی نیتوں کو، اپنے اخلاق کو اچھے بنانا۔ نیت بھی اچھی، عمل بھی اچھا، اور پھر اللہ کی مخلوق کے ساتھ اخلاق بھی اچھے، یہ بنانا ہے۔ اس کے لیے حیات دی ہے۔ اور حیات بڑا انعام ہے اور ایک ہی مرتبہ ملے گا۔ جاندار کو حیات ایک ہی مرتبہ ملتی ہے، بار بار نہیں ملتی۔ جناتوں کو اور انسانوں کو بھی حیات ایک ہی مرتبہ دی جائے گی، اور اس دینے کی غرض و غایت یہ بتائی کہ اس میں یہ اپنی کاروباری، اپنی کارگزاری، اپنی ذمہ داری کیسی پوری کرتے ہیں۔ تو اس لیے زندگی ذمہ داریوں کا نام ہے۔ زندگی ذمہ داریوں کا نام ہے، اور ذمہ داریوں کی وجہ سے ہی مدد آئے گی۔ اس لیے اپنی ذمہ داریوں کا جاننا اور اسے پورا کرنا یہی دین کا تقاضا ہے۔ نحمدہ و نصلی علی رسولہ الکریم، اما بعد۔ বলেন যে ভাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগিটা হলো একটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন, জিম্মেদারি আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন। জিন্দেগিটাই হলো জিম্মেদারির নাম। এই জিন্দেগিটা মিলছে হলো এই জন্য যে ওই দায়িত্ব, ওই জিম্মেদারি পুরা করার জন্য। জিম্মেদারি পুরা করার জন্যই আল্লাহ তাআলা এই জিন্দেগি দিয়েছেন। এবং এখানে আল্লাহ তাআলা বলেন যে আমি হায়াত আর মৌত সৃষ্টি করছি। তো হায়াত মৌত আল্লাহ তাআলার সৃষ্টি। প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা এই হায়াত মৌত দিয়েছেন। যাকে জান দিয়েছেন তাকে হায়াত মৌত দিয়েছেন। মানুষ এবং জিন তাদেরকে হায়াত, তাদেরকেও আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন।
হায়াত মওতের মাঝখানে একটা নির্ধারিত সময়, যেটাকে আজালুম মুসাম্মা বলা হয়েছে। তো এই আজালুম মুসাম্মা মানে হলো একটা নির্দিষ্ট সময়, হায়াত আর মওতের মাঝখানে এই নির্দিষ্ট সময় কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আল্লাহ তাআলা দেখতে চান যে কে সুন্দর আমল করে, এই সময়ের মধ্যে কে সুন্দর আমল করে। তাকে যে নির্দিষ্ট সময় দেওয়া হলো, নির্ধারিত সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে কে ভালো আমল করে, উত্তম আমল করে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। তো এই হায়াত আর মওতের মাঝখানে যে সময়টা দিয়েছেন আল্লাহ তাআলা, এই সময়টা হলো আমল করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। নিয়তকে সুন্দর করবে, আমলকে সুন্দর করবে, নিজের আখলাককে সুন্দর করবে, আল্লাহর সাথে তার নিয়তকে ঠিক করবে এবং আমলকে সুন্দর করবে, মানুষের সঙ্গে তার আখলাককে সুন্দর করবে। তো মোট কথা হলো যে হায়াত আর মওত যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াত মওতের মাঝখানে যে সময়টা, এটা একটা নির্দিষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এই নির্দিষ্ট সময়টা হলো এই জিম্মেদারি আদায় করার জন্য। মানুষ তার এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে কতখানি সে তার দায়িত্ব এবং সে তার জিম্মেদারিকে পুরা করে। আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে যেই পরিমাণে জিম্মেদারি আদায় করবে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই পরিমাণ সে সাহায্যপ্রাপ্ত হবে। জিম্মেদারি আদায় করা পরিমাণে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। আল মাউনাতু আলা কদরিল মাউনা, যে পরিমাণ জিম্মেদারি নিজের উপরে নিবে এবং এটাকে পালন করবে, আদায় করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই পরিমাণে সাহায্য সে পাবে। তো ভাই, এই জিন্দিগিটা বড় গুরুত্বপূর্ণ। এই জিন্দিগিটা যে হায়াত আর মওতের মাঝখানে যে সময়টা, এই সময়টার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কিছু জিম্মেদারি দিয়েছেন, সেগুলিকে আমরা পুরা করব, নিজের আমালকে সুন্দর করব, আবার এটার হিসাবও আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহকে এটার হিসাবও দিতে হবে। তো এই সময়টার মধ্যে যা আমরা করব, এই সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। अल्लाह ने बड़ी नेमत जो हमको दी है वो ईमान की नेमत है। दो नेमतें उलमा ने फरमाया, दो नेमतें बड़ी मिली है, एक ईमान की नेमत और एक इल्म की नेमत। ईमान की नेमत कि अल्लाह ने हमको ईमान दिया है, हम अल्लाह को मानते हैं, अल्लाह हमारा परवरदिगार है, हमारा खालिक मालिक है, हमारे उम्र वही बनाने वाला है, हयात मौत का वही मालिक है, हम अल्लाह को इस तरह मानते हैं। तो एक नेमत ये कि अल्लाह ताला ने हमको अपना ताल्लुक़ दिया है। इस ताल्लुक़ का क्या तकाज़ा है? दुनिया में जितने ताल्लुक़ात कायम होते हैं तो हर ताल्लुक़ का तकाज़ा होता है। आप बीवी बच्चों से ताल्लुक़ रखते हैं तो उनके तकाज़े होते हैं। आदमी ज़मीन से ताल्लुक़ है, ज़मींदार है तो ज़मींदारी के तकाज़े हैं। आदमी दुकानदार है तो दुकानदारी के तकाज़े हैं। दुनिया तकाज़े पूरे करने की जगह है, उसी को अमल कहते हैं कि दुनिया तकाज़े पूरे करने की जगह है। हर ताल्लुक़ अपना तकाज़ा मांगेगा। हाँ, ताजिर तिजारत में मशगूल होकर तिजारत का काम करेगा, ज़मींदार ज़मींदारी में मशगूल होकर के ज़मींदारी का काम करेगा, मज़दूर मज़दूरी में मज़दूरी का काम करेगा। यही तकाज़ा पूरा करने का मतलब है। और मुसलमान अपने दीन में मशगूल होकर के दीन का काम करेगा। ये एक मोटी मिसाल है जिसके समझने में कोई दुश्वारी नहीं है। तो मैं ये कह रहा था कि हमारा ताल्लुक़ अल्लाह ताला से है। उसने हमको पैदा किया है और हमारे और खुदा के दरमियान में ताल्लुक़ जो है वो अब्दियत का है, बंदगी का है। अल्लाह से किसी की कोई रिश्तेदारी नहीं है। लम यलिद वलम यूलद, कोई रिश्तेदारी नहीं अल्लाह ताला से। हाँ, अल्लाह मालिक खालिक है, माबूद है, बाकी सब बंदे हैं, मखलूक है। वो अकेला मालिक भी है, खालिक भी है, माबूद भी है। इसलिए
انسانوں کا اور جناتوں کا اللہ سے تعلق عبدیت اور بندگی کا ہے، اور یہی اصل تعلق ہے۔ اسی لیے ان کو پیدا کیا گیا ہے کہ یہ اپنے اس تعلقات کی حفاظت کرے، ہاں، کہ ان کو عبدیت کا اور بندگی کا تعلق دیا ہے کہ وہ اللہ کی عبدیت اور بندگی کے ذریعے سے اللہ کی مددیں لے گا۔ جی ہاں، ایاک نعبد و ایاک نستعین، ایاک نعبد و ایاک نستعین، اے اللہ تیری ہی عبادت کریں گے اور تجھی سے مدد لیں گے۔ یہ اصل بات ہے تو حکایت ایک چیز بات کہی جا رہی ہے، لیکن ہے اصل چیز کہ اللہ کی مدد وہ کسی کو لینی ہے تو اللہ کی مدد کوئی زوراور سے نہیں لے گا، چالاکی سے نہیں لے گا، بلکہ اللہ کی مدد اللہ کی عبادت سے ملے گی۔ اس لیے یہ پہلا سبق ہے، سورہ فاتحہ سب سے پہلے ہے، نماز میں سب سے پہلے اس کو پڑھی جاتی ہے، ہاں، کہ اللہ کی عبادت کریں گے اللہ کی مدد لیں گے، اللہ کی عبادت کریں گے اللہ کی مدد لیں گے، کیونکہ آدمی کمزور پیدا کیا گیا ہے، ہاں، خلق الانسان ضعیفا، اللہ نے کہا ہے، پیدا کرنے والے نے کہا ہے کہ انسان کمزور ہے، اپنے ارادے میں بھی کمزور ہے، سب چیزوں میں یہ کمزور ہے، اس لیے اس کمزور کو ہر وقت مدد کی ضرورت ہے۔ تو مدد کے لیے کیا راستہ ہے کہ مدد کے لیے اللہ سے عبدیت اور بندگی کا تعلق پیدا کرو، ہاں، اس لیے ہم کو یہ دعوت دی ہے کہ دنیا میں اللہ کے بندے بن کر زندگی گزارو، کونو عباد اللہ، ہدایت دی ہے کہ کونو عباد اللہ، ایک تو اپنی زندگی میں اللہ کے بندے بن کر رہو، کونو عباد اللہ، دوسرا کونو عباد اللہ اخوانا، اللہ کے بندے بنو، آپس کے بھائی بنو۔ مدینہ منورہ میں بہت جنگیں ہو رہے تھے پہلے، اسلام سے پہلے، ان کو یہ رہبری دی کہ ایک تو اللہ کے بندے بنو، ہاں، دوسرا کہ آپس کے بھائی بنو، آپس کے بھائی کہ ایک دوسرے کے خیر میں مددگار، ایک دوسرے کے خیر کو ترقی دینے والے، ایک دوسرے کے ساتھ اچھا گمان کرنے والے، ایک دوسرے کو اچھے کام میں تعاون کرنے والے، اور کسی مصیبت میں ہے تو مدد کرنے والے بھائی، جیسے ایک ہاتھ دوسرے ہاتھ کا مددگار ہے، آدمی ایک ہاتھ سے کام کر رہا تھا اور وہ نہیں ہو سکا تھا، فوراً دوسرا ہاتھ پہنچ جاتا ہے۔ تو نبی نے یہ تعلیم دی تھی کہ کونو عباد اللہ اخوانا، کہ اللہ کے تو بندے رہو، بندگی پر رہو، جو حکم آوے اس حکم کو پورا کرو، جو چیز منع کرنے کی آوے اس منع کی چیزوں سے اپنے آپ کو روک لو، بندگی کا یہی تقاضا ہے، ہاں، اور اللہ کے مخلوق اور بندوں کے ساتھ کہ اپنے آدمیوں کے ساتھ بھائی بن کر کے رہو۔ یہ ہدایت تھی نبوت کی طرف سے، کونو عباد اللہ اخوانا، آپس خدا کے بندے رہو، آپس کے بھائی رہو، ہاں، بندہ بننے کی وجہ سے جو ذمہ داری بندگیوں کی آوے، جانی ہو، مالی ہو، اجتماعی ہو، انفرادی ہو، وہ ساری ذمہ داریاں بندہ بن کر کے پوری کرنی ہیں۔ جب یہ بندہ بن کے پوری کرے گا اور پوری کرنے کے لیے تیار ہوگا، اللہ اس کی مدد کرے گا، ہاں، یہ پکی بات ہے کہ اللہ اس کی مدد کرے گا، اللہ کی مدد کے بغیر کچھ ہوتا نہیں ہے، اس لیے ان کی مدد بھی کی جائے گی، ہاں۔ اور دوسرا کہ کونو عباد اللہ اخوانا، آپس کے بھائی بنو، آپس کے بھائی بنو، کیوں کہ تمہارے ماں باپ ایک ہی ہے، ایک باپ ہے، ایک ماں ہے، آدم علیہ السلام ہے اور ہماری اماں ہے، تو ایک ماں باپ کی اولاد ہے کہ اللہ نے تم کو ایک ماں باپ سے پیدا کیا ہے، لہٰذا تم بھائی بن کر رہو۔ تو اپنی اصلیت کی طرف لوٹایا ہے، اپنی اصلیت کی طرف لوٹایا ہے کہ اللہ نے تم کو ایک مرد سے ایک عورت سے پیدا کیا ہے، اس لیے تم بھائی ہو، تو بھائی کی طرح سے زندگی گزارو، کہ بھائی کے زندگی گزارنے کا کہ ایک بھائی دوسرے بھائی کی بھلائی چاہے، ایک بھائی دوسرے بھائی کی بلا مصیبت میں مدد آوے، ہاں، جو خیر اپنے لیے پسند کرے وہی دوسرے کے لیے پسند کرے،
जो चीज़ अपने लिए नापसंद करे वो दूसरे के लिए भी नापसंद करे। ये मतलब होता है, ये मतलब होता है सही ज़िंदगी का कि एहसान के साथ ज़िंदगी गुजारे मखलूक के साथ, इंसाफ से ज़िंदगी गुजारे मखलूक के साथ, अल्लाह के साथ ज़िंदगी गुजारे बंदगी के साथ। जी हाँ, हम उसके बंदे हैं और मखलूक के साथ ज़िंदगी गुजारेंगे एहसान के साथ, इंसाफ के साथ। हाँ, इन्नल्लाह यामुरु बिल अदल वल एहसान, अल्लाह हुक्म देगा आपको यानी बंदों को किस चीज़ का, कि इंसाफ करने का हुक्म देगा कि इंसाफ से ज़िंदगी गुजारो। कुनू कव्वामीन बिल क़िस्त, इंसाफ के साथ कायम रहो। और इंसाफ का तकाजा ये होता है कि जो चीज़ अपने लिए पसंद करो वो दूसरे के लिए पसंद करो, जो अपने लिए नापसंद करो वो दूसरे के नापसंद करो। इसको इंसाफ की ज़िंदगी कहते हैं कि जो हमने अपने लिए पसंद किया वो ही आपके लिए पसंद किया। तो इंसाफ के साथ ज़िंदगी गुजारना मखलूक के लिए, जी हाँ, इखलास के साथ ज़िंदगी गुजारना खुदा के लिए, क्योंकि इबादत बग़ैर इखलास के मकबूल नहीं है। इबादत बग़ैर इखलास के मकबूल नहीं है। इसलिए जो अल्लाह की बंदगी इबादत करे वो अल्लाह के लिए करे, अल्लाह को राज़ी करने के लिए करे, उसके हुक्म के मुताबिक करे। दूसरे नंबर में अल्लाह की मखलूक है कि अल्लाह के मखलूक के साथ क्या करें, कि अल्लाह के मखलूक के लिए अल्लाह ने हुक्म दिया है, इन्नल्लाह यामुरु बिल अदल वल एहसान, अल्लाह तुम्हें हुक्म देगा और अल्लाह तुम्हें हुक्म दे रहा है इंसाफ करने का, एहसान करने का। क्या इंसाफ से रहो कि जो अपने लिए पसंद करो वो दूसरों के लिए पसंद करो, जो अपने लिए ना पसंद करो वो दूसरों ने पसंद। हाँ, और इससे ऊपर कि एहसान वाली ज़िंदगी गुजारो। एक तो इंसाफ कि इंसाफ करना। चलो तो भाई मेरे मोहतरम दोस्तों, বলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে দুটো বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। একটা হলো ঈমানের নেয়ামত, আরেকটা হলো ইলমের নেয়ামত। ঈমানের টাকা, ঈমান কি? ঈমান হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক। ঈমানের দ্বারা বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে কায়েম হয়ে যায়। এই সম্পর্কের কিছু চাহিদা আছে, ওই চাহিদাকে পুরা করতে হয়। যেমন একজন ব্যবসায়ী, তার ব্যবসার সঙ্গে সম্পর্ক, সে তার ব্যবসার চাহিদা পুরা করে। একজন মজদুর, সে তার মজদুরির সঙ্গে সম্পর্ক, মজদুরির চাহিদাকে পুরা করে। একজন ক্ষেত খামার করেনেওয়ালা, তার সঙ্গে ক্ষেত খামারের সঙ্গে সম্পর্ক, তো সে তার এই ক্ষেত খামারের চাহিদাকে পূরণ করে। তেমনিভাবে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কেরও চাহিদা আছে, সে চাহিদাকে পুরো করতে হবে। ওইটাই হলো জিম্মাদারি। আল্লাহর সঙ্গে যে চাহিদা আছে সে চাহিদা পুরা করা, এটাই হলো ঈমানের তাকাজা, ঈমানের চাহিদা। ঈমানের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হয়েছে। এখন এই সম্পর্কের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা কী চান সেটাকে আমাদের পুরা করতে হবে। আল্লাহ তাআলা সুন্দর আমল চান, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, সে হুকুমকে পুরা করুক বান্দা, সেটা চান। এবং আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে জীবনযাপন করে, এটা হলো আমার আল্লাহর সঙ্গে সম্পর্কের চাহিদা। যে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখি, যে আমাদেরকে আল্লাহর বান্দা হয়ে দুনিয়াতে জীবনযাপন করতে হবে। বন্দেগিওয়ালি জিন্দগি, সব কাজে বন্দেগি। আমি আল্লাহ তাআলার বান্দা, সে বান্দা হিসাবে আমাকে চাহিদা আল্লাহ এই আমার ঈমানের চাহিদাকে পুরো করতে হবে। আল্লাহর বন্দেগি, আল্লাহ তাআলা যে জিনিসটিকে নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকতে হবে, সেটা ছেড়ে দিতে হবে। আর যেটা হুকুম করছেন সেটাকে পুরো করতে হবে। তো এটা হলো আল্লাহর সঙ্গে বন্দেগির যে সম্পর্ক, আমাদের যে ঈমানের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক হলো, এই সম্পর্কের চাহিদা হলো আমরা আল্লাহর বান্দা হইয়া দুনিয়াতে জীবনযাপন করি। এই জন্যই বলছে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা আল্লাহ তাআলার বান্দা হইয়া দুনিয়াতে জীবনযাপন করো। আল্লাহ তাআলার বান্দা হয়ে জীবনযাপন করো আল্লাহর সঙ্গে সম্পর্কের কারণে। আর বলে যে পরস্পর যে তোমাদের সম্পর্ক,
সেটা হলো ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। কারণ তোমরা একই মা বাপের সন্তান। আদম আলাইহিস ইসলাম, আম্মা হাওয়া আলাইহিস ইসলাম, ওনাদের থেকেই পুরা মানব জাতি আসে। তোমার পুরা মানব জাতি সকলেই ভাই ভাই, একে অপরের সঙ্গে ভাইয়ের সম্পর্ক। তো ভাইয়ের সম্পর্ক হিসাবে মানুষের সঙ্গে পরস্পর আমরা ভাইয়ের সম্পর্ক হিসেবে থাকব। যে ভাইয়ের সম্পর্ক কীরকম, মানে ভাইয়ের সম্পর্ক এরকম, যেরকম একজনের যদি কোনো বিপদ হয় তো আরেকজন তার সাহায্যের আগে আসে, প্রত্যেকের সম্পর্কে ভালো ধারণা রাখে এবং তার কোনো নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। ভাইয়ের জন্য ভাই সাহায্যকারী হয়ে যায়। যেমন নাকি দুইটা হাত, ডান হাত বাম হাত, তো এক হাতের কোনো প্রয়োজন দেখা দিলে আরেক হাত সঙ্গে সঙ্গে তার সাহায্যের জন্য আগায় আসে। তো ঠিক এরকমভাবে একজনের কোনো প্রয়োজন হলে আরেকজন সঙ্গে সঙ্গে তার দিকে আগায় আসবে। তো এটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। সমস্ত মানুষের সঙ্গে, সকলের সঙ্গে আমাদের পরস্পর সম্পর্ক হবে ভ্রাতৃত্বের সম্পর্ক। যে সবাই সম্পর্কে ভালো ধারণা রাখি বা সবাই সম্পর্কে সবাইকে মহব্বত করি এবং সবাইকে একে অপরকে সাহায্য করি। একে অপরের প্রয়োজনে আমি তার সাহায্যে আগায় আসি এবং কারো যদি বিপদ হয় তো আমি তার বিপদে তার সাহায্যকারী হয়ে যাই। তো পরস্পর এইভাবে জীবনযাপন করতে বলা হয়েছে। কোনও ইবাদাল্লাহ, আল্লাহ তাআলার সম্পর্কের কারণে। যে আল্লাহ তাআলার সঙ্গে তোমার সম্পর্ক যেহেতু আবদিয়াতের সম্পর্ক, বান্দা হওয়ার সম্পর্ক, তো কাজে তোমরা সবাই যারা ঈমানওয়ালা তোমরা প্রত্যেকেই একে অপরের ভাই হিসেবে থাকবে, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক হবে। বন্দেগীর এটাই চাহিদা। আল্লাহ তাআলাই বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এটা বলা হয়েছে কি, কোন ইবাদাল্লাহ, যে তোমরা বান্দা হয়ে থাকো। বন্দেগী সম্পর্ক তোমার আল্লাহর সঙ্গে, কাজে তুমি আল্লাহর বান্দা হিসেবে থাকবে। তো তোমাদের পরস্পর সম্পর্ক সবাই যেহেতু আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর বান্দেগী করনেওয়ালা, সেজন্য সবাই একে অপরের সঙ্গে ইনসাফের সঙ্গে থাকবে, ইনসাফ করবে। ইনসাফ হলো তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ করবে, এটা হলো ইনসাফ। তো কাজেই আপসের মধ্যে তোমরা ভাই ভাই হয়ে থাকো, মানে তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটাকে পছন্দ করো। সেটা হলো আমাদের বন্দেগীর তাকাজা এবং চাহিদা। আমরা সকলে আল্লাহ তাআলার বান্দা এবং পরস্পর কি ভাই ভাই। এই জন্য পরবর্তী শব্দটাও বলে দিছে, কোনো ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর সঙ্গে বন্দেগীর সম্পর্ক আর পরস্পর সম্পর্ক হলো ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। তো ভাইয়ের সম্পর্কের মধ্যে কি করতে হবে বলে, আদল করতে হবে, ইনসাফ করতে হবে। ইনসাফটা কি বলে, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করো। নিজের জন্য অপছন্দ করো যে জিনিস, তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটাকে অপছন্দ করো। এটা হলো ইনসাফ। এর উপরে শুধু ইনসাফ নয়, ইনসাফের পরে এহসান করো, অতিরিক্ত করো আরও। এটা তো করবেই, তারপরও আরও বেশি করবে, এহসান করবে। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়ার এই জিন্দগি জিম্মেদারি আদায় করার জিন্দগি। জিম্মেদারি কি বলে, বন্দেগীর জিন্দগি। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কের কারণে বন্দেগী বালি জিন্দগি, এটাই জিম্মেদারি। সব কাজে সব বিষয়ে আমি আল্লাহ তাআলার বান্দা হয়ে চলব, পরস্পর ভাই ভাই হিসাবে। এটাও বন্দেগীর কারণে আমরা সকলেই ঈমান আনা আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে আসি। তো কাজে একে অপরের সঙ্গে ভাই ভাইয়ের সম্পর্ক হবে। ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো ভাই ইনসাফ করতে হবে। ইনসাফ মানি হলো, উনি বলতেছেন ইনসাফ মানি হলো আমি নিজের জন্য যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করব।
আমি নিজের জন্য যেটা অপছন্দ করি আমার ভাইয়ের জন্য কি ওইটা অপছন্দ করি। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বলেন যে এই তবলিগের কাজ, দাওয়াতের কাজ দ্বারা এই জিনিসটাই আমাদের জিন্দগিতে আনার জন্য কোশিশ করা, যে ভাই আল্লাহর সঙ্গে ঈমানের কারণে আল্লাহর সঙ্গে তাল্লুক পয়দা হয়েছে। সে তাল্লুক হলো বন্দেগীর তাল্লুক। আর এই বন্দেগীর তাল্লুকের সঙ্গে সঙ্গে মখলুকের সঙ্গে যে সম্পর্ক কায়েম হয়েছে, মানুষের পরস্পর একে অপরের সঙ্গে যে সম্পর্ক কায়েম হয়েছে, সবাই যেহেতু আল্লাহ তাআলার বান্দা, সেই হিসেবে সেটা হলো ভাই ভাই হওয়ার সম্পর্ক। সেই জন্য ভাই ভাই হিসাবে ভাই ভাই হয়ে থাকবো আমরা, একে অপরের সাহায্যে আসবো, একে অপরের যে ভালাই চাইব, একে অপরের ভালো কাজে সাহায্য করব, একে অপরের মুসিবত পেরেশানিতে তাকে সাহায্য করব। তো তার ভালো চাই, নিজেরটা নিজের জন্য যেটা ভালো মনে করি আমার ভাইয়ের জন্য সেটা ভালো মনে করি। हमारे दीन ने हमको ये सिखाया है कि इंसाफ से रहना हर वक्त ज़रूरी है। इंसाफ से रहो, कूनू कव्वामीना बिल क़िस्त, ये हुक्म है, कूनू कव्वामीना बिल क़िस्त, इंसाफ के साथ ज़िंदगी गुजारने वाले बनो। हाँ, इसलिए कि दुनिया जो है दो चीज़ों की जगह है और वो दो चीज़ें आपस में एक दूसरे की ज़िद होती है। मसलन अभी उजाला है, उजाला नहीं होगा तो बोलो, उजाला नहीं होगा तो अंधेरा फ़ौरन आ जाएगा, अंधेरा हुआ तो उजाला फ़ौरन चला जाएगा। हाँ, ऐसा अल्लाह दुनिया ने पैदा किया है। वमिन कुल्लि शैइन खलक़ना ज़ौजैन लअल्लकुम तज़क्करून, हमने हर चीज़ का मुकाबिल पैदा किया है। अल्लाह कहते हैं हमने हर चीज़ का मुकाबिल पैदा किया है, इसलिए ध्यान करना। तो अगर इंसाफ करने वाले नहीं बनोगे तो जुल्म करने वाले बनोगे, क्योंकि उसका मुकाबिल जुल्म है। अंधेरा नहीं होगा तो उजाला होगा, उजाले में नहीं होगा तो अंधेरे में होगा। ये कहा कि हमने हर चीज़ का मुकाबिल पैदा किया है, इसलिए हुक्म है कि इंसाफ के साथ रहो। इंसाफ के साथ नहीं रहोगे तो उसके मुकाबिल में जुल्म है, वो जुल्म आ जाएगा। हाँ, वो इंतज़ार नहीं करेगा। ये दुनिया मुकाबिल की जगह है कि एक मुकाबिल उठ गया तो दूसरा मुकाबिल आ जाएगा। अंधेरा उठ गया उजाला आ जाएगा, उजाला उठ गया अंधेरा आ जाएगा। हाँ, हर चीज़ का हमने ऐसा पैदा किया है मुकाबिल। ये क्यों? ताकि तुम ध्यान करो, कहा ताकि तुम ध्यान करो कि अगर हम इंसाफ से नहीं रहेंगे तो जुल्म पर चले जाएंगे। हाँ, और जुल्म पर जाने की इजाज़त नहीं है। न अपने नफ्स पर जुल्म करो न दूसरों पर जुल्म करो। हाँ, जुल्म के दोनों माने होते हैं। किसी का नुकसान करना ये भी जुल्म, किसी पर ज़्यादती करना ये भी जुल्म, अपना नुकसान करना ये भी जुल्म। न अपना नुकसान करो न किसी पर ज़्यादती करो, तो अपनी ज़ात को भी बचाओ नुकसान से और जुल्म से, और दूसरों को। इसलिए एक तरीका उसका ये बताया कि इंसाफ से रहो। और इंसाफ का मेयार ये है कि जो अपने लिए पसंद करो वो दूसरे के लिए पसंद करो, जो अपने लिए नापसंद करो वो दूसरे के लिए नापसंद करो। ये तो इंसाफ का मेयार बताया। इंसाफ का फ़ायदा क्या है कि इंसाफ के साथ रहोगे तो हर हकदार को हक मिलेगा। हाँ, हर हकदार को उसका हक मिलेगा। हाँ, जब हकदार को हक मिल गया तो झगड़ा ख़त्म हो गया। कायदा है कि जब हकदार को हक नहीं मिलता तो फसाद होता है, लेकिन हकदार को हक मिल गया तो फिर कोई झगड़ा नहीं है। इसलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को इसी तरह भेजा गया है। उमिरतु लिअअदिल बैनकुम, यूँ फरमाया कि मुझको हुक्म है कि तुम्हारे दरमियान में इंसाफ कायम करूँ। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इंसाफ की तबलीग लेकर आए हैं, खाली चलने फिरने की तबलीग लेकर नहीं आए।
آپ انصاف کی تبلیغ لے کر بھی آئے ہیں کہ دنیا میں انصاف زندہ کرنا ہے. ہاں، کہ انصاف کی وجہ سے ان میں فساد نہیں ہوگا، بلکہ ہر گاڑی اپنے اپنے لائن پر چلتی ہے. ہاں، تو کوئی ٹکراؤ نہیں ہوتا، جانے والی اس طرف اور آنے والی اس طرف. ہاں، یہ انصاف تو ساری چیزیں اپنی جگہ چلتی رہتی ہے. اس لیے فرمایا کہ مجھ کو حکم ہے کہ تمہارے درمیان میں انصاف کرو. تو کیا مطلب ہے کہ تم بھی آپس میں انصاف سے رہو. ہاں، کونوا قوامین بالقسط، کہ تم آپس میں انصاف سے رہو. ہاں، تاکہ حقدار کو حق پہنچ جاوے. جب حقدار کو حق پہنچ جائے گا تو اس کے جذبات میں کوئی تیزی نہیں آئے گی، لیکن جب اس کا حق مرے گا تو اس کے جذبے میں تیزی آئے گی. اس لیے کہا انصاف کے ساتھ رہو تاکہ حقوق کی پائمالی نہ ہو، حقوق کی حفاظت ہو. اور انصاف سے آگے، کہ انصاف سے آگے ہم کو یہ سکھایا ہے کہ انصاف سے آگے یہ ہے کہ احسان بھی کرو، اپنی ذات سے فائدہ بھی پہنچاؤ. انصاف میں تو یہ ہے کہ نہ تم مجھے نقصان پہنچاؤ نہ میں تمہیں نقصان ہو. تم اپنا کام کرو، میں اپنا کام کروں. یہ تو انصاف. اور احسان یہ ہے کہ اس ترتیب کے ساتھ کہ تم اپنا کام کرو، میں اپنا کام کروں، میری ذات سے تم کو فائدہ پہنچے، ہر ایک کی ذات سے دوسرے کو فائدہ پہنچے. اس کو احسان کہتے ہیں کہ احسان کرو. انصاف کرنا فرض ہے، احسان کرنا مستحسن اور بہتر ہے. اللہ کو احسان پسند ہے. ان اللہ یامر بالعدل والاحسان، اللہ آپ کو حکم دے گا انصاف کرنے کا، یہ واجب ہے. اور اللہ آپ کو حکم دے گا احسان کرنے کا، یہ مستحب ہے. انصاف واجب ہے، احسان مستحب ہے. دکاندار سے کہا کہ زن و ارجح، تول کے دے. ایک حکم کہ زن، تول کے دے. تو تول کر دینا فرض ہے. کیوں؟ کچھ پیسے لیے ہیں، 1 کلو چینی کے پیسے لیے ہیں، تو 1 کلو چینی تول کر دینا، ذرا بھی کم نہ ہو، یہ فرض ہے. جیسے وضو میں چہرہ دھونا فرض ہے، ہاتھ دھونا فرض ہے، ایک بال بھی سوکھا نہ رہے. ہے نہیں ایسا کہ یہاں بھی کہ تول کے دے، زن تول کر دے، وارجح اور جھکتا دے. تو تول کر دینا فرض ہے، جھکتا دینا احسان اور مستحب ہے. تول کر دے گا تو حق ادا ہو جائے گا، جھکتا دے گا تو محبت ہوگی کہ مجھے حق بھی دیا اور زیادہ بھی دیا، حق بھی دیا اور زیادہ بھی دیا، تو محبت پیدا ہوگی. اور محبت پیدا کرنا ضروری ہے. چلو اتنی بات کرو. তো ভাই বলেন যে ভাই ইনসাফের সঙ্গে থাকতে হবে, যেটা হুকুম করা হয়েছে কুনু কওয়ামিনা বিল কিসত। তো ইনসাফের সঙ্গে তোমরা থাক, পরস্পর ইনসাফের উপরে থাক। ইনসাফ কী জিনিস বলা হলো যে ভাই ইনসাফ হলো নিজের জন্য যেটা পছন্দ করি আমি অন্যের জন্য ওইটাই পছন্দ করি। যদি এই ইনসাফ দুনিয়াতে কায়েম হয়ে যায় তাহলে কি হবে? বলে যে ইনসাফের ফায়দা হলো এই যে প্রত্যেক হকদার তাদের হক পেয়ে দেবে, প্রত্যেক হকদার তার হক পেয়ে দেবে যদি ইনসাফ হয়ে যায়। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে হুকুম করা হয়েছে, ও উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে হুকুম করা হয়েছে আমি যেন তোমাদের মধ্যে ইনসাফ করি। তো আল্লাহ তাআলা দুই জিনিসের হুকুম করেছেন, দুই জিনিস একটা আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল করারও হুকুম করতেছেন মানে ইনসাফ করার, আবার এহসান করারও হুকুম করতেছেন। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, ইনসাফ যেটা সেটা তো হলো এই যে আমি নিজের জন্য যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করব, এবং এটা হলো ইনসাফ। ইনসাফটা হলো ওয়াজিব, এই ইনসাফটুকু করতে হবে। যদি এই ইনসাফ হয় দুনিয়াতে সবাই ইনসাফের উপরে এসে যায় তাহলে ফায়দাটা কি হবে?
বলে যে ফায়দা হবে, প্রত্যেক হকদার তার হক পেয়ে যাবে। যখন সে তার নিজের হক পেয়ে যাবে তখন তার ভিতরে গোসা, উত্তেজনা, ঝগড়া বিবাদ এগুলি খতম হয়ে, এই ঝগড়া বিবাদ শেষ হয়ে যাবে। আপসের মধ্যে মিল মহব্বত পয়দা হবে। যখন ইনসাফের উপরে জিন্দগি আসবে, কারণ প্রত্যেক হকদার তার হক পেয়ে যেতেছে, কাজেই সে তার ভিতরে কোনো উত্তেজনা নেই, তার মধ্যে রাগ গোসা নেই আর, যে আমি আমার হক পেয়ে গেছি। ট্রেন লাইনের উপরে চলতেছে, ভাই ওদিক থেকে যেটা আসবে সেটা ভিন্ন লাইন, আর এদিক থেকে যেটা যাবে সেটার জন্য ভিন্ন লাইন। প্রত্যেকেই আপনার আপনার লাইনের উপরে চলতেছে, কোনো আপসের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার অথবা টকরাও হওয়ার কোনো আশঙ্কা নাই। তো এরকমভাবে যখন ইনসাফের উপরে জিন্দগি আসবে, প্রত্যেকেই ইনসাফ করবে। এই ইনসাফের দ্বারা হকদাররা তাদের হক পেয়ে যাবে, প্রত্যেক হকদার তার হক পেয়ে যাবে। কাজে আপসের ঝগড়া খতম হয়ে যাবে, আপসের ঝগড়া খতম হয়ে যাবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা শুধু ইনসাফের হুকুমই করেন নাই, ইনসাফটা তো ওয়াজিব। যেমন একজন দোকানদার, তাকে বলা হয়েছে যে মাল তুমি দিবা খরিদ্দারকে, ওজন করে দাও, পাল্লায় ওজন করে দিবে, কারণ পয়সা দিয়া মাল কিনতেছে, পয়সা নিতেছো তুমি, পয়সার বিনিময়ে মাল দিতেছ, তো মালও ওই রকম ওজন করে বরাবর সরাবর দিবে, বেশ কম করবে না, পাল্লায় ওজন করে দাও। আবার সঙ্গে সঙ্গে হুকুম করেছেন জিন আর জে, ওজন করে দিবা, আবার একটু ঝুঁকটা দিবা, ঝুঁকাই দিবা, মানে আর একটু বেশি দিয়ে দিবা, সামান্য একটু। এমনও অনেক দোকানদার দেখা যায় এরকম, যে পাল্লা দিয়ে মাপে আবার একটু বেশি দিয়ে দেয়। তো ওইটাই হলো ও আর যে, মানে একটু ঝুঁকাইয়ে দাও, একটু বেশি দিয়ে দাও। আগেরটা হলো ইনসাফ, এটা তো ওয়াজিব। আর সামান্য একটু যে ঝুঁকাই দিলা, একটু বেশি দিলা, এটা হলো এহসান। এহসান যখন হবে তো পরস্পর মহব্বত পয়দা হবে, আপসের মধ্যে মহব্বত পয়দা হবে। ভাই আমি যা পাওনা ছিলাম তা তো পুরাপুরিই দিছে, আবার একটু বেশি দিচ্ছে, সেই জন্য আপসের দিলের মধ্যে কি পয়দা হবে? মহব্বত পয়দা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা, আমাকে এই কথার হুকুম করা হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ইনসাফ করি, বা উমিরতু লিআদিলা বাইনাকুম, তোমাদের মধ্যে ইনসাফ কায়েম করি। তো ইনসাফ, নিজের সঙ্গেও ইনসাফ, অপরের জন্য ইনসাফ, নিজের প্রতিও ইনসাফ করবে, অন্যের প্রতিও ইনসাফ করবে, সব জায়গায় ইনসাফ, ইনসাফের সঙ্গে জিন্দগি কাটবে। তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, এই ইনসাফটা হলো ওয়াজিব। আল্লাহ তাআলা দুনিয়াতে সব জিনিসই জোড়া জোড়া সৃষ্টি করছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে যে আমি সব জিনিসই জোড়া জোড়া সৃষ্টি করছি। যেমন দিন সৃষ্টি করছি, এটার জোড়া সৃষ্টি করছি রাত। আর জোড়া যে সৃষ্টি করছেন একটা আরেকটার বিপরীত, জোড়া একটা আরেকটার বিপরীত। আলোর বিপরীত অন্ধকার সৃষ্টি করছে, একটা অন্ধকার আলোর বিপরীত, আলো অন্ধকারের বিপরীত। আলো আসলে অন্ধকার চলে যায়, আর অন্ধকার আসলে আলো খতম হয়ে যায়। তো জোড়া জোড়া আল্লাহ তাআলা সব জিনিসের সৃষ্টি করছে। ঠিক এমনিভাবে ইনসাফ যদি কায়েম হয়ে যায়, তাহলে তার ফায়দা তো এই যে প্রত্যেক হকদার তার হক পেয়ে যাবে, এবং আপসের মধ্যে ঝগড়া ফাসাদ খতম হয়ে যাবে, ঝগড়া ফাসাদ শেষ হয়ে যাবে। তারপরে যখন ইহসান করবে তো আপসের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। আর যদি ইনসাফের উপরে না থাকে, ইনসাফের বিপরীত বেইনসাফি, ইনসাফের বিপরীত বেইনসাফি। বেইনসাফি কি? জুলুম। এক হলো ইনসাফ, আরেকটা হলো জুলুম। ইনসাফ যদি থাকে তো জুলুম নাই, আর যদি ইনসাফ না থাকে
তো সেখানে কি হবে? জুলুম হবে। ইনসাফ না থাকলেই জুলুম আসবে, আর যখন জুলুম হবে তখন আপসের মধ্যে ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ পয়দা হবে, সৃষ্টি হবে। এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, এখানেও জোড়া আছে, একদিকে ইনসাফ আরেকদিকে জুলুম। ইনসাফ না হওয়া মানেই হলো জুলুম। দিনের আলো না হওয়া মানেই হলো অন্ধকার। তো জোড়া, সব জিনিসের মধ্যে জোড়া আছে, দেখবেন, চিন্তা করে দেখলে আল্লাহই বলছেন যে সব জিনিসকে আমি জোড়া জোড়া বানাইছি। তো কাজেই একটা না থাকলে তার বিপরীতটা আসবে। জোড়া যে বানাইছেন, প্রত্যেক জোড়া একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত। তো ইনসাফ না থাকলে জুলুম আসবে, আর জুলুম আসলে তো ফিতনা ফাসাদ, জিন্দগি নষ্ট হয়ে যাবে, অশান্তিকর হয়ে যাবে। এই জন্য বলে যে ভাই, ইনসাফের উপরে আমাদের জিন্দগি আনতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য আসছে। এটা তার নবুয়তের কামের মধ্যে একটা কাম। আরও বহু কাজের জন্য বহুত কাজ করছেন। একটা কাজ হলো বড় গুরুত্ব রাখে, গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো ইনসাফ। তোমাদের মধ্যে ইনসাফ কায়েম করো। আল্লাহ তাআলাও হুকুম করতেছেন, ইনসাফ করো, এহসান করো। ইনসাফ করাটা ওয়াজিব, এহসান করাটা হলো মুস্তাহাব। আগে ইনসাফ করবে, ইনসাফের পরে আরও অতিরিক্ত তাকে ফায়দা পৌঁছাবে, তার উপকার করবে। तो अल्लाह ताला ने हमको ये हुक्म दिया है कि इंसाफ से ज़िंदगी गुजारो। हमने इस काम में अपने जहन को नीचा कर दिया है। अब कि तबलीग निकालना बद तबलीग, निकलो निकालो, निकलो निकालो। हालांकि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तबलीग इतनी नहीं थी कि निकलो जमातों में और निकालो जमातों में। हमारे हज़रत फरमाते हैं तब तो 6 में का 1 है, ये तो बाकी 5 गायब है। 6 नंबर है, उसमें से 1 निकलना है, और 5 कहाँ गए? हाँ, तो हम खोट में हैं। जी हाँ, हम खोट में हैं। हमको शैतान ने खोट में उतार दिया है कि तुम तो हो जमात में, निकलते हो, निकाल दो, जमातें बनाते हो। हालांकि जमातें बनाना तो इस सारे काम के लिए है कि दिलों में खुदा का यकीन आवे, जो कलमे का तकाजा है। दिलों में खुदा का खौफ आवे, ये भी कलमे का तकाजा है कि दिलों में अल्लाह का खौफ आवे, ताकि अल्लाह की नाफरमानी न हो खौफ की वजह से। जी हाँ, यकीन आवे ताकि नाउम्मीद न हो, मेरे साथ मेरा अल्लाह है। जैसे नबी कहते थे, इन्न माया रब्बी, मेरे साथ मेरा अल्लाह है, मैं अल्लाह का काम करूँगा, मेरे साथ मेरा अल्लाह है। तो दिलों में यकीन आवे ताकि मुतासिर न हो हालात से, दिलों में खौफ आवे ताकि नाफरमानी की तरफ न जावे। ये कलमे के यकीन का तकाजा है। जी हाँ, फिर दूसरा कि अपने अंदर इबादत का ज़ौक़ शौक़ पैदा हो जावे। हाँ, कि क्यों कि इबादत के लिए तो पैदा ही किया है। अल्लाह ने किस लिए पैदा किया है? जिन्नातों को, इंसानों को इबादत के लिए पैदा किया है। तो हमको इबादत के लिए तो पैदा ही किया है। तो ज़िंदगियाँ इबादत पर आवे। ये मैं इसलिए कह रहा हूँ कि एक ही चीज़ चले, निकलो निकालो, बाकी 5 गायब है। इसलिए काम का असर माहौल पर नहीं पड़ रहा है ना। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जब अपना काम लेकर मदीने मुनव्वरा पहुँचे हैं तो मदीने के हालात बदल गए। मदीने की बीमारियां दूर हो गई। मदीने में बीमारियां थी, बुखार था, अच्छी आबो हवा अच्छी नहीं थी, लोग वहाँ जाते नहीं थे। मदीना का बुखार मशहूर था, उसको हम्मा यसरिब कहते थे।
یہ صرف مدینہ کا پرانا نام تھا، وہ منع ہو گیا، اب مدینہ منورہ نام ہے۔ تو مدینہ کا بخار مشہور تھا، جو مدینہ جاوے اس کو بخار لگے، ایسی فضا تھی۔ اور جب اسلام مدینہ میں پہنچا، حضور صلی اللہ علیہ وسلم مدینہ میں پہنچے، آپ کا دین پہنچا، تو وہ سب چیزیں ختم ہو گئی۔ مدینہ کا بخار بھی ختم ہو گیا، وبا تھی وہ، مدینہ کے لوگ بھی آپس میں بھائی ہو گئے، خیرات اور برکات ظاہر ہو گئی، لوگوں میں انصاف احسان کی زندگی آ گئی، ورنہ مار کاٹ تھی۔ تو اس لیے میرے دوستو یہ کام ہے، یہ دین کا یہ کام ہے جو ہم کو دیا گیا ہے۔ یہ صرف نکالنے پر نہیں ہے، بلکہ نکالنا تو اس کے پیدا کرنے کا ایک ذریعہ ہے کہ اس طرح نکالو گے تو اپنے دوسرے کاموں سے یکسو ہو کر اس کام میں لگو گے، وہ تو یکسوئی پیدا کرنے کے لیے ہے۔ جی ہاں، ورنہ اصل تو یہ ہم کو یہ ذمہ داری دی ہے کہ اپنی ذات سے حق پر اور ہدایت پر رہنا، اور دنیا میں حق اور ہدایت پھیلے اس کے لیے کام کرنا، یہ ہمارا اصلی کام ہے۔ ہاں، کہ حق پر رہو، کونوا قوامین انصاف سے رہو، حق پر رہو، اور دنیا والوں کو اس انصاف اور حق کی رہبری کرو۔ کہ کس طرح سے کرو گے؟ کہ اپنے اخلاق سے کرو گے، اپنے اخلاق سے کرو گے، اپنے انصاف سے کرو گے۔ جب تم انصاف والے ہو جاؤ گے، اخلاق والے ہو جاؤ گے، تو تمہاری بات پر اعتماد کیا جائے گا، وہ تمہاری بات لی جائے گی۔ ہاں، اخلاص کی وجہ سے تو اللہ قبول کرے گا، اور اخلاق کی وجہ سے مخلوق قبول کرے گی۔ اخلاق پیدا ہو گئے تو مخلوق قبول کرے گی، اخلاص پیدا ہو گیا تو اللہ قبول کرے گا۔ مخلوق اخلاق کو پسند کرتی ہے، اللہ اخلاص کو پسند کرتا ہے۔ یہ سب باتیں تبلیغ میں ہیں، اور اسی کو پیدا کرنا ہے۔ خالی نکلنا وہ تو ایک ہی کام ہوا۔ اس لیے اپنے نکالنے کو ان چیزوں کے ساتھ کرنا ہے کہ ہمارے اندر انصاف آوے، ہمارے اندر اخلاص آوے۔ ہاں، کہ انصاف جو اپنے لیے پسند کرے، دوسروں کے لیے پسند کرے، اور اخلاص کہ اللہ کو راضی کرنا ہے، کسی سے کچھ نہیں لینا ہے۔ تو بھائی میرے محترم دوستو، তো ইনসাফের সঙ্গে জীবনযাপন করতে হবে। ইনসাফ আমাদের জিন্দগিতে আসে, এহসান আমাদের জিন্দগিতে আসে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসেন, তো এই ইনসাফ, এহসান আর যত দিনই বিষয় আছে সব পুরা দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য আসছে। আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য ওই পুরা দিন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন সেটাকেই জিন্দা করা, নিজের মধ্যে এবং অন্যের মধ্যে, সবার মধ্যে দিন জিন্দা হয়ে যায়। আমাদের ধারণা এই কাজ সম্পর্কে খুব খাটো হয়ে গেছে। আমরা মনে করছি যে তবলিগের কাজ খালি বাহির হও, বাহির করো, নিজে বাহির হও, অন্যকে বাহির করো, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখছে। তো আমাদের ধ্যান ধারণা তবলিগ সম্পর্কে খুব খাটো হয়ে গেছে। আসলে তবলিগের উদ্দেশ্য এটা নয়, মেহনতের উদ্দেশ্য এটা নয় যে বাহির হও, বাহির করো, বলেন যে এটা তো 6 নম্বর যে তবলিগের মধ্যে, এটা তো 6ষ্ঠ নম্বর, আর বাকি 5টা গেল কই? উপরের 5টা গেল কোথায়? এটা তো শুধু একটার মধ্যেই আসি আমরা, খালি নিজে বাইর হও, অন্যকে বাইর করো। সবসময় এই চেষ্টাই যে লোকদেরকে আল্লাহর রাস্তায় বাইর করো, আল্লাহর রাস্তায় বাইর করলে খুব খুশি লাগে, তো এটার মধ্যেই ব্যস্ত। কিন্তু উপরে যে 5টা নম্বর রয়েছে, সে 5টা নম্বর সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সব জিনিসকে নিয়ে আসছিলেন, ঈমান নিয়ে আসছেন। ঈমানের নম্বর, পয়লা নম্বর আমাদের। তো ঈমানের নম্বরের দ্বারা উদ্দেশ্য কী? যে ইয়াকিন পয়দা হয়ে যায় আল্লাহ তাআলার জাতের উপরে, কখনো বান্দা নিরাশ না হয়, সে আল্লাহর উপরে এমন ইয়াকিন রাখে যে সে সবসময় আল্লাহর কাছে আশা করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী পয়গম্বররা তারা বলতেন ইন্না মাইয়া রব্বি, যখনই কোনো অসুবিধায় পড়ছে
তো তারা নিরাশ হয় না, তারা বলে যে আমার রব তো আমার সঙ্গে আছে। এটা ইয়াকিনের কারণে হয়। যখন আল্লাহর উপরে ওইরকম ইয়াকিন পয়দা হয়, তো যেখানে বান্দা আছে সেখানে তার সঙ্গে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। সে কখনোই নিরাশ হয় না, যে কোনো অবস্থায় হোক, কোনো অবস্থাতেই সে ঘাবড়ায় না। সে কথার ইয়াকিন রাখে যে আল্লাহ তাআলা তো আমার সঙ্গে আছে, কাজে আল্লাহ তাআলাই যথেষ্ট, আল্লাহ বড় শক্তিশালী। আল্লাহর উপরে ইয়াকিন রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ঈমানের মধ্যে এটাও যে আল্লাহকে ভয় করো, কাজে আল্লাহ যে সমস্ত কাজ নিষেধ করেছেন সে সমস্ত কাজ থেকে বিরত থাকো, সে সমস্ত কাজকে ছাড়ো। যখন সে আল্লাহকে ভয় করবে ওই সমস্ত কাজকে সে ছেড়ে দিবে। এরপরে বন্দিগির জন্য তো আল্লাহ তাআলা পয়দাই করছেন আমাদেরকে। সমস্ত জিন ইনসানকে আল্লাহ তাআলা পয়দা করার উদ্দেশ্য কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে আমি জিন ইনসানকে শুধুমাত্র আমার বন্দেগী করার জন্যই পয়দা করছি। তো কাজেই মেহনতের দ্বারা তো বন্দেগীর শখ বাড়বে, আগ্রহ বাড়বে মানুষের মধ্যে। আল্লাহর বন্দেগী করার শখ আগ্রহ তার মধ্যে বাড়বে, ইবাদতের বন্দেগী তার মধ্যে, ইবাদতের শখ তার মধ্যে বৃদ্ধি পাবে দিন দিন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এরপরে এখলাস বলেন, আখলাক বলেন। আখলাক তো বলে যে মখলুক আখলাককে পছন্দ করে। যখন আপনি আখলাকের সঙ্গে মানুষের মধ্যে চলবেন, সবাই আপনাকে পছন্দ করবে, সবাই আপনার সঙ্গে জুড়বে, সবাই আপনাকে ভালো পাইবে, কারণ মখলুক আখলাককে পছন্দ করে। যখন তার সঙ্গে আখলাকের সঙ্গে আমি ব্যবহার করব, তো সে সন্তুষ্ট হয়ে যাবে। মখলুক সন্তুষ্ট হয় আখলাকের দ্বারা, আর আল্লাহ সন্তুষ্ট হন এখলাসের দ্বারা, নিয়তকে সহি করার দ্বারা। তো যখন সব কাজে নিয়ত সহি হবে, আল্লাহ এটাকে পছন্দ করেন, আল্লাহ রাজি হয়ে যাবে। মানুষ এখলাসের সঙ্গে সব কাজ করে, নিয়তকে সহি করে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য করে, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করে। তো আল্লাহর পছন্দ হলো এখলাস, মখলুকের পছন্দ হলো আখলাক। যখন আল্লাহর পছন্দের কাজ করব তো আল্লাহ পছন্দ করবেন, আর আল্লাহ পছন্দ করলে তো আর কোনো অসুবিধাই নেই। আর মখলুকের যেটা পছন্দ, যখন মখলুকের মধ্যে ওইভাবে চলবো তো মখলুকও আমাকে পছন্দ করবে। তো ভাই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলতেছেন এই কথা, এসব বিষয় সব জিনিসই এই মেহনতের দ্বারা উদ্দেশ্য। শুধু বাহির করো এইটুকুই কাজ নয়। এই সব জিনিস আমার নিজের মধ্যে আসে এবং অন্য আমার ভাইয়ের মধ্যে আসে, এইটারও মেহনত করা, এটাই জিম্মাদারি, দায়িত্ব এবং জিম্মাদারি এটাই, যে এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে পয়দা হয়। अल्लाह ने हमको ये मेहनत दी है। इसकी मिसाल ऐसी जैसे एक रेल कि भाई सब सवार हो जाओ, हाँ, ये तुम्हें ले जाएगी मंजिल पर। इसलिए ये दावत तमाम के लिए है, हर फिरके के लिए, हर तबके के लिए। और एक रेल की मिसाल करिए, इस रेल में सवार हो जाओ। ये रेल कहाँ चलती है? कि रेल तो अपनी पटड़ी पर चलती है, दूसरी चीज़ पर वो नहीं चल सकती। अगर दूसरी चीज़ पर चलाओगे तो वो ढेर हो जाएगी, चल नहीं पाएगी। तो तबलीग की जो रेल है उसकी पटड़ी क्या है? आप लोगों ने सोचा? नहीं सोचा, कोई बात नहीं। तबलीग की पटड़ी इल्म और ज़िक्र है। हाँ, दो पटड़ी चाहिए ना। हाँ, तो तबलीग उसकी पटड़ी क्या है? क्या इल्म और ज़िक्र है। मुसलमान की ज़िंदगी जैसे एक गाड़ी है, वो बैठा है वो उसमें, तो उसकी गाड़ी कौन सी पटड़ी पर चलेगी? कि मुसलमान की गाड़ी जो है वो इल्म और ज़िक्र की पटड़ी पर चलेगी।
علم و ذکر سے اس کی زندگی کسی وقت بھی خالی نہیں ہوگی۔ ہاں، دینے کی تبلیغ میں نکلے تو علم و ذکر، اور پھر ختم، یہ تو تماشا ہو گیا، تماشے کے وقت میں تماشا، پھر ختم، پھر اس کا کوئی اثر نہیں۔ ایسا نہیں ہے۔ ہاں، گاڑی کھڑی بھی رہے گی تو وہ پٹری پر ہی کھڑی رہے گی، ہاں، چلے گی تو وہ پٹری پر ہی چلے گی، جی ہاں، کبھی موڑے گی تو پٹری سے ہی موڑے گی۔ یہ ہماری زندگی ہے۔ تو ہماری زندگی کی پٹڑی جو ہے میرے بھائیوں، وہ علم و ذکر ہے۔ ہاں، کہ ہم یہ دیکھیں گے علم میں کہ اللہ نے ہم کو کیا حکم دیا ہے، اس حکم کا علم ہو، اور اس علم پر عمل کرنے کا طریقہ ہو، اس کو ذکر کہتے ہیں، اس کو ذکر کہتے ہیں۔ یہ مطلب ہے علم و ذکر کا، کہ کیا حکم دیا ہے اور حکم کے پورا کرنے کا کیا طریقہ دیا ہے۔ جسے اللہ نے روزہ رکھنے کا حکم دیا کہ روزے رکھو، پھر روزہ رکھنے کا طریقہ بتایا کہ سحری سے لے کر کے غروب آفتاب تک کچھ کھانا پینا نہیں ہے۔ ثم اتموا الصیام الی اللیل، پھر روزے کو پورا کرو رات تک۔ رات ہوتی ہے سورج ڈوبنے سے۔ یہ طریقہ بتایا، روزہ رکھو۔ روزہ کا رکھنے کا طریقہ یہ ہے کہ سحری سے لے کر سورج ڈوبنے تک کچھ مت کھاؤ پیو۔ تو ایک حکم ہوتا ہے، ایک طریقہ ہوتا ہے۔ یہ دو پٹڑی ہر کام میں، کیا حکم ہے، کیا طریقہ ہے، وہی مراد ہے علم و ذکر سے، کہ مسلمان اپنے حال میں دیکھے کہ کیا حکم ہے، کیا طریقہ ہے، کیا حکم ہے، کیا طریقہ ہے۔ آدمی کی 4 حالتیں ہوتی ہیں، 4 حالتوں سے کوئی باہر نہیں ہوتا، یا راحت میں ہوگا یا مصیبت میں ہوگا۔ سمجھ میں آئی نا بات؟ یا تو راحت میں ہوگا یا مصیبت میں ہوگا، یا معصیت اور گناہ میں ہوگا یا اطاعت پر ہوگا۔ یہ 4 حالتیں ہیں، اس سے کوئی آگے پیچھے نہیں ہوتا۔ ہاں، کہ راحت میں ہے کہ مصیبت میں ہے، معصیت اور گناہ میں ہے کہ اطاعت و تابعداری میں ہے۔ یہ 4 حالت، 4 حالتوں سے زندگی خالی نہیں ہوتی۔ ان 4 حالتوں میں یہ دیکھا جائے گا کہ ہم کو کیا حکم ہے، راحت میں کیا حکم ہے، معصیت میں کیا حکم ہے۔ کہ راحت میں حکم یہ ہے کہ شکر کرو، اس راحت کی قدر کرو، کیونکہ راحت ہوگی تو سارے کام کر سکو گے دین کے دنیا کے۔ ہاں، اور مصیبت ہے تو کہ صبر کرو، واویلا کرنے سے کوئی فائدہ ہی نہیں ہے، صبر کرنے سے مدد ملتی ہے۔ جی ہاں، اور اگر اللہ کی اطاعت اور تابعداری پر ہے تو پابند رہو، اور معصیت اور گناہ پر ہے تو توبہ کرو۔ تو 4 حالتیں، 4 حالتوں کا علاج، یہ ہماری زندگی، اسی کو علم و ذکر کہتے ہیں، کہ ہر حال کا علم ہے، ہر حال کا عمل ہے، ہر حال کا علم ہے، ہر حال کا عمل ہے۔ تو مسلمان تو کبھی دین کے خلاف اس کی زندگی ہو ہی نہیں سکتی۔ یہ مقصد ہے تبلیغ کا، کہ تبلیغ اور دعوت کی محنت وہ نبیوں کا کام بتاتے تھے۔ وہ اس وجہ سے کہ مسلمان کی ہر حالت دین والی، ہر شکل اس کی دین والی۔ جی ہاں، کیونکہ یہ 4 حالتیں ہیں جو میں اسے بتائی۔ اس لیے میرے بھائیوں بہت ضروری ہے کہ ہم اس کام کو سمجھیں، پوچھیں۔ ہاں، ایک نہیں ایک روٹین ہے، بس چلو نکلو نکالو۔ ہمارے حضرت فرماتے ہیں کہ نکلو نکالو تو ایک کام ہوا 6 میں سے، 6 کام ہے، تو ایک کام نکلنا ہے، پر 5 غائب ہو گئے۔ جب کسی کاروبار میں 6 میں سے 5 کا نقصان ہو، 5% نقصان، 1% نفع، تو کیا فائدہ ہوا؟ یہ تھوڑا فائدہ ہوا۔ اس لیے اپنے کام کو سمجھنا ہے۔ ہاں، سمجھ کر کے جو کرے گا وہ چلتا رہے گا، بے سمجھے چلے گا وہ چھوڑ کے بیٹھ بھی جائے گا، کہیں دوسری جگہ بھی چلا جائے گا، کیونکہ وہ سمجھے ہی نہیں ہے۔ اس لیے اپنے کام کو اپنے بڑوں سے سمجھنا ہے،
बड़ों की जो बातें हैं वो सुननी भी है, देखनी भी है। हाँ, वो सुनना देखना मोबाइलों ने ख़त्म कर दिया। अब कोई न किताब देखता है न बुजुर्गों की बातें देख, कुछ नहीं। तो ऐसा काम मेरे दोस्तों तो ये रूटीन है। इसलिए अपने दीन के इस काम को इल्म और ज़िक्र पर लाना है। ये तकाज़ा है इस वक्त का शदीद, क्योंकि काम फैल रहा है, लोग आ रहे हैं। तो लोग आ रहे हैं और तलब के साथ आ रहे हैं, तो उनको मतलब की चीज़ मिलनी चाहिए। ये तकाज़ा है, इस वक्त बड़ा तकाज़ा इल्म और ज़िक्र का है। हाँ, कि हमारी ज़िंदगी हुक्म पर आवे, तरीक़ों पर आवे, हुक्म पर आवे, तरीक़ों पर आवे। ये तो असल है। पुलिस वाला, उसके लिए हुक्म होता है, उसके लिए तरीक़ा होता है। फ़ौज वाला, उसके लिए ऑर्डर हुक्म होता है, उसका तरीक़ा होता है। हर मशगले वाले के पास उस मशगले का हुक्म और उसका तरीक़ा। इसके बगैर कोई मशगला चलता नहीं है। हाँ, कि जो चाहो करो, ऐसा नहीं होगा। ऐसे इस्लाम में और दीन में कि यहाँ भी यही है, ये हुक्म है, ये तरीक़ा है, ये हुक्म है, ये तरीक़ा है। इसलिए सबसे बड़ा कमज़ोर मामला हमारा इल्म और ज़िक्र में है। इसकी कोई आगाही भी नहीं देता कि भाई ये हमारा मामला कमज़ोर हो रहा है। तो हमारा मामला इल्म और ज़िक्र में कमज़ोर है, इसलिए हमारी कश्ती डावाडोल है। हाँ, वरना 100 साल से काम हो रहा है, तो हालात में कोई फ़र्क ही नहीं आ रहा। मदीना मुनव्वरा में काम कर तो थोड़ी देर में मदीना के हालात बदल गए, मौसम बदल गए, दुश्मन दोष हो गए। हाँ, और जो ज़िद पर रहे वो नामुराद हो गए, सब बादल छट गए। वो कि वही काम हमको भी मिला है। इसलिए मेरे दोस्तों, इस काम के बारे में हमको सोचना है। हाँ, ये काम हमारा सही तरतीब पर रहे, सही नीयत से रहे, जी हाँ, और पाबंदी के साथ रहे, और उसके लिए अल्लाह से दुआएं भी मांगी जावे। हाँ, अल्लाहुम्मा अल्हिमना मराशिद उमूरिना वइदना मिन शुरूर नुफूसिना, कि अल्लाह हमको जो रुश्द व हिदायत की बातें हैं वो हमको नसीब कर, और जो शर है उससे हमारी हिफाजत कर। तो भाई বলেন যে এই দাওয়াত তবলিগের যে মেহনত, বরং গোটা ইসলামেরই মেহনত, গোটা ইসলামেরই। এর উদাহরণ এরকমই, যেরকম একটা রেলগাড়ি। তো রেলগাড়ি সবাই উঠো, সবাই উঠো, সবাই উঠেছে। যে রেলগাড়িতে উঠতেছে সে তার গন্তব্যস্থলে পৌঁছতেছে। কিন্তু এই রেলের জন্য কি দরকার? ফলে রেল চলার জন্য দরকার হলো 2টা লাইন। 2 লাইনের উপরে, 2টা লোহার যে লাইনগুলো থাকে রেল লাইন, তো লাইনের উপরে চলে গাড়ি। লাইন নাই তো গাড়ি বসে থাকবে, চলবে না। আর লাইন হলে গাড়ি চলবে। দাঁড়ায় আছে তো লাইনের উপরেই দাঁড়ায় আছে, ঘুরতেছে তো লাইনের উপরেই ঘুরতেছে, চলতেছে তো লাইনের উপরেই চলতেছে। তো এই 2টা লাইনের উপরে একটা রেলগাড়ি চলে, এটা ছাড়া রেলগাড়ি চলে না। বলে ঠিক এরকমভাবে দাওয়াত তবলিগের কাম। বলেন যে এটার জন্য যে 2টা লাইন, সেটা কি? সেটা হলো ইলম ও জিকির। আমরা যে 6 নম্বর বলি, 6 নম্বরের মধ্যে একটা নম্বর আছে না, ইলম ও জিকির। তো ইলম একটা লাইন, জিকির একটা লাইন। এই 2টা লাইন, এটা বাদে এই দাওয়াতের কাম চলবেই। এটা বাদে এরকমই হলো যে দাওয়াতের রেলগাড়ি লাইন ছাড়া চলতেছে, তো লাইনের উপরে চলতে হবে। তো ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, কি হুকুম আসছে, সেই হুকুমকে কিভাবে পুরা করব, এটা হলো জিকির। তরিকা কি হবে? ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে ইলম, যে এটা করো, ওইটা করো। আমি আল্লাহর সঙ্গে, আল্লাহর উপরে ঈমান রাখি, আমি তবলিগের কাম করি, দাওয়াতের কাম করি। তো সর্বাবস্থায় সর্ব বিষয়ে আল্লাহ তাআলার হুকুম আছে, এটা হলো ইলম। আর বলে যে ইলম হলেই, হুকুম হলেই হবে না, এটাকে পুরা করার তরিকাও জানা থাকা লাগবে। তো তরিকাটা কি হবে? এটা হলো জিকিরের নম্বরের উদ্দেশ্য।
যেমন রোজা রাখার হুকুম আসছে, আর রোজা রাখবে কিভাবে রাখবে এটার তরিকাও তো জানা লাগবে। তো বলা হয়েছে যে সেহরি থেকে নিয়ে শুরু করে তুমি কি করবে, পরে সূর্য ডুবা পর্যন্ত তুমি কিছু খাওয়া দাওয়া করবে না, সব বন্ধ থাকবে। ওয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তো রাত পর্যন্ত, সূর্য ডুবলে রাত হয়ে যায়, তো কাজেই রাত পর্যন্ত এই রোজাকে পুরা করতে হবে, রোজা রাখার তরিকা জানাই দিবে। তো মেরে মহতারাম দোস্ত, সব বিষয়ে, দুনিয়ার যে কোনো বিষয় বলেন, সব বিষয়ে ওটার মধ্যে কাজ আছে, কাজ করার তরিকা আছে। পুলিশওয়ালাদের কাজ আছে, তাদের তরিকাও আছে। মিলিটারির কাজ আছে, তার তরিকাও আছে। এরকম যে কোনো শোভা দুনিয়াতে বলেন, যে কোনো কাজ, যে কোনো মাসগালা বলেন, সবটার মধ্যেই কাজ আছে, আবার ওই কাজকে করার তরিকাও আছে, পদ্ধতিও আছে, যে কীভাবে করবে এই কাজটা, যেভাবে করলে এই কাজটা ঠিক হবে। ঠিক এরকমভাবে এই দাওয়াত তবলিগের কাম বলেন, ইসলাম বলেন, এসব এর উদাহরণ হলো একটা রেলগাড়ির মতো মনে করেন, যে যার দুইটা লাইন আছে, তো দুইটা লাইন কি, এলম ও জিকির। এলম ও জিকির, এলমের দ্বারা আল্লাহ তাআলার কী হুকুম এটাকে জানতে হবে, এটাকে বুঝতে হবে। আবার এটাকে আদায় করার, এটাকে পুরা করার কি তরিকা হবে, কি পদ্ধতি হবে, এটাও জানা লাগবে। সেই জন্য ভাই, আমাদের এই কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এইটাই ইলম ও জিকিরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এইটাকেই গুরুত্ব কম দিই। আমরা যখন তবলিগে বাইর হই, তখন তালিম করি, জিকির করি, আল্লাহর হুকুম মতো করি, নবীর তরিকা মতো সব কাম করি। যখন জমাত থেকে ঘরে ফিরে আসি, তখন সব বন্ধ হয়ে যায়, সব ছেড়ে দিই আমরা। এটা তো হলো না, এটা তো হলো যে সাময়িক একটা জিনিস করলাম, তারপরে এটা ছেড়ে দিলাম না। এটাকে সবসময় করতে থাকতে হবে, পাবন্দির সঙ্গে এটাকে করতে হবে। এটাকে সাময়িক করলে হবে না, সব সময় এটা করতে থাকতে হবে। এই জন্য উনি বলেন যে ভাই, আমরা তো তবলিগের কাজটাকে চিন্তা করি না, বুঝি না, এবং বুঝবার চেষ্টাও করি না। আমরা শুধু এইটুকুই ভাষা বুঝি যে জমাতে বের হও অথবা জমাতে বের করো। তো জমাতে বের করার জন্য পূর্ণ চেষ্টা, পূর্ণ কোশিশ, মেহনত হয়ে থাকে, আর বাইর হওয়ার জন্য মেহনত হইতে থাকে। কিন্তু যে আমার সব কাজ, এই দাওয়াতের সব কাজ যে আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা মতো হইতে হবে, এটার দিকে ধ্যান নাই, এটা বুঝি না, এবং এটা জিন্দগিতে আনার জন্য চেষ্টাও করি না। এই জন্য ওই অল্প কয়দিন, যে কয়দিন খুরুজের মধ্যে থাকি, সে কয়দিন তো হয়তো বা খুব এহতেমাম করি, কিছুটা এহতেমাম হয়, কিন্তু এটা যখন শেষ হয়ে যায় তো কোনো এহতেমাম থাকে না, ওইটাকে আমরা ভুলেই যাই। সেই জন্য ভাই, সব কাজের মধ্যে এই দুই জিনিস জরুরি, এবং এটাকে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে তবলিগের কাম কি, কতটুকু। খালি কি বাইর হওয়া, বাইর করা না, আরও কিছু আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসছেন, এই দাওয়াত তবলিগের মেহনত এটার সঙ্গে যা কিছু নিয়ে আসছেন, এই সবটার কারণে মদিনার অবস্থাই পরিবর্তন হয়ে গেছে। মদিনাতে একটা অবস্থা ছিল আগে, মদিনার আগের নাম আসলে ইয়াসরিব। তো বলো ওই সময় ওখানে একটা মহামারী ছিল, মদিনায় যে আসতো তার জ্বর হইতো, জ্বর। তো মদিনার জ্বর এটা মশহুর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, তো আবহাওয়া বদলে গেছে, আর মানুষের অবস্থা বদলে গেছে। আপোষে মারামারি, কাটাকাটি, আপোষে বন্ধুত্ব এবং দোস্তি, এবং আপোষে সব মারামারি খতম হয়ে গেল, ইনসাফ কায়েম হয়ে গেল, ইবাদতের ফেজা পরিবেশ কায়েম হয়ে গেল, সব জিনিস পরিবেশই বদলে গেল। তো আমাদের এই তবলিগের মেহনতে এখনও আমাদের পরিবেশ বদলায় নেই। কত বছর থেকে তবলিগের কাম হইতেছে, যে এখনও ওই রকম ওই জিনিসগুলা যেগুলি
আনা আমাদের জিন্দিগিতে জরুরি, সেই জিনিসগুলি এখনও আমাদের মধ্যে আসেনি। দিন দিনই আমরা ঢালের দিকে যাইতেছি, উপরের দিকে উঠতেছি না। তো উপরের দিকে উঠি না এই জন্যই যে ভাই এই কামটাকে আমরা বুঝি নাই, এবং এই কামটার মধ্যে কোনটা জরুরি, আসল কি, সেটাকেও আমরা অনুধাবন করি নাই, সেটাকে আমরা বুঝিই নাই। এই জন্য ওই একটা নিয়েই চলতেছি। হযরতজি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই একটা তো 5 নম্বরের এক, তো 5 নম্বরের এক হয়তো হইল, বাকি 5টা গেল কই? বাকি 5টা নাই। এরকম কোনো ব্যবসায়ী যদি বলেন যে তার 5 টাকাই লোকসান হয় আর 1 টাকা লাভ হয়, তো সেই ব্যবসায়ী কি কোনোদিন উন্নতি করবে? এরকমই ভাই 5টাই আমাদের লোকসানে গেল, আর একটা লইয়েই আমরা পারাপারিক সবসময় এটার মধ্যে ব্যস্ত আর মশগুল। এই জন্য আমাদেরকে চিন্তা করা দরকার। আলহামদুলিল্লাহ এখানে তো সবাই পুরানোরাই আসছেন আপনারা। আমরা নিজেরা চিন্তা করি এবার আমার জিন্দগি কিছুর উপরে, আমি অন্যকে কিছুর উপরে আনতেছি, অন্যকে কিছুর উপরে আনবার জন্য মেহনত করতেছি। একটা যে খালি বাইর হওয়ার জন্য মেহনত করি, জমাত বানাই, গাছ করি, দূর দূরান্তে যাই, ওটার মধ্যে সওয়াবের আশা করি, সব কিছুই করি। ভাই এত সময় লাগলো, এত পায়ে হাঁটলাম, এত ঘাম ঝরাইলাম, এত পয়সা খরচ করলাম, কিন্তু যে এই মেহনতটার দ্বারা যে জিনিসটা উদ্দেশ্য, সেটার পিছনে আমার মেহনত কতটুকু হইল আমরা চিন্তাই করিনি। আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার। তাহলে এই কথাই বলতেছেন যে ভাই আমরা চিন্তা করি, বুঝতে চেষ্টা করি, বড়দের কাছ থেকে শুনি, এবং এরকমভাবে নিজেরা পরস্পর আপোষের মধ্যে আলোচনা করি, মোজাকারা করি। উনি একটা কথা বলছেন, বলে ভাই আজ তো শোনা সব শেষ হয়ে গেছে, এখন মোবাইল বেরিয়েছে, সবে ওই মোবাইলের মধ্যে রেকর্ড করবে, আর মোবাইলের মধ্যে রেকর্ড করে ওইটার মধ্যেই থেকে যায়। আরে ভাই সরাসরি কথা শুনেও হয় না, যেখানে যেখানে মোবাইলের ভিতর থেকে শুনে কী হবে। আর এই জন্য মেরে মহতারাম দোস্ত, তো এইগুলির মধ্যে আমরা পড়ে গেছি, এগুলির মধ্যে চলে গেছি, ইন্টারনেটের মধ্যে চলে গেছি, মিডিয়ার মধ্যে চলে গেছি, আমাদের নাম হোক, আমাদের নাম ফুটুক, তো এগুলি কিছুই না। আসল জিনিস তো হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছেন, যে 6টা নম্বর, 6 নম্বরের মধ্যে 5টা নম্বর অন্ততপক্ষে আমাদের ভিতরে আসে, যেটা শুরুতে উনি বলছেন, ঈমান, ইবাদত, ইখলাস, আখলাক, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে পয়দা হয়। मेरे भाइयों, हर मेहनत में 2 चीज़ें होती है, एक तरीक़ा कार, एक मकसद कार। इससे कोई इनकार नहीं कर सकता। एक होता है तरीक़ा कार, एक होता है मकसद कार। हर मेहनत में अगर वो मेहनत किसी काम के लिए हो, जैसे खेती की एक मेहनत है, उसमें एक तो तरीक़ा कार है कि ज़मीन को बनाओ, ट्रैक्टर लाओ, जानवर लाओ, गैर ज़रूरी चीज़ें वो गई है उसको निकालो, पानी दो, खाद दो। ये हुआ तरीक़ा कार कि ये तो करना पड़ेगा वरना कैसे काम चलेगा। फिर एक मकसद कार है कि क्या बोया, क्या काटा। चावल बोए, चावल काटे, तिल बोया, तिल काटा, ये हुआ मकसद कार। पहली चीज़ हुई तरीक़ा कार। तबलीग में भी ये है, एक है तरीक़ा कार और एक है मकसद कार। ये तरीक़ा कार ये तो जो चल रहे हैं, वक्त लगाओ, ये करो, ये करो, ये करो, ये तो है तरीक़ा कार। तो फिर इन सब चीज़ों का मकसद क्या है? इन सब चीज़ों का मकसद ये है कि अपने नबी के इत्तिबा वाली ज़िंदगी बनाओ। ये मौलाना साहब का ये फरमाना है कि इन सारी मेहनतों की गरज ये है कि जो चीज़ नबी लाया है वो हमारे अंदर आ जाए, उनके मलफूजात में है। लेकिन हमने तरीक़ा कार में और मकसद कार में कोई इम्तियाज़ नहीं किया है, गड़बड़ है, हाँ नाक़िस है।
कि तरीक़ाकार करके समझेंगे कि मकसद पूरा हो गया। ये तो ऐसा खाद दिया, पानी दिया, रखवाली की, गैर ज़रूरी चीज़ें थी वो निकाली, और क्या बोना था, क्या काटना था, वो रह गया। ऐसा है आज। हाँ, कि तरीक़ाकार और मकसद कार में इम्तियाज़ नहीं है, साफ बात कह रहा हूँ। वरना एक मुसलमान की ज़िंदगी दोनों से होती है। कभी ये तो हमारा तरीक़ाकार है, इससे हमारी ज़िंदगियों में दीन आवेगा। फिर वो दीन क्या है? कि दीन तो अल्लाह की किताब और रसूल का तरीक़ा। दीन कि अल्लाह की किताब और अल्लाह के नबी का तरीक़ा, ये वो दीन है। और वहाँ तक जाने के लिए ये तरीक़ाकार है कि किताब और सुन्नत की तबलीग है। वहाँ तक पहुँचने के लिए तो तरीक़ाकार है ये। हाँ, वरना असल बल्लिगु अन्नी वलो आया, बल्लिग मा उनज़िला इलैक, नबी को कह रहे हैं तबलीग कर, उसकी ज़रूरत पर नाजिल हुआ है। रसूल कह रहे हैं तबलीग कर मेरी बात की, चाहे वो एक ही बात हो। तो अल्लाह रसूल की बात को पहुँचाना ये असल तबलीग है। उससे पहले तरीक़ाकार है, जैसे खेती में असल पहले तरीक़ाकार होता था। हाँ, खाद दिया, पानी दिया, ये सब। तो हमारा काम अभी तरीक़ाकार पर ही है। हाँ, असल चीज़ पर बात जानी चाहिए, असल चीज़ पर बात जानी चाहिए। और असल चीज़ क्या कि नबी जो बात लाए हैं वो बात हमारी ज़िंदगियों में आवे, अपने अमल में आवे, और उसी के लोगों को दावत दें, उसी के लोगों को तालीम दें। वो है मकसद कार, ये है तरीक़ाकार। কে দেওয়া ভাই প্রত্যেক জিনিসের মধ্যে দুইটা জিনিস থাকে। এটা হলো যে কর্মপদ্ধতি কী হবে, কাজটা কী হবে এবং কাজের তরিকা কী হবে, এটাকে তরিকায়ে কার বলতেছে। আরেকটা হলো যে কাজের উদ্দেশ্যটা কী, মাকসাদে কার, এই কাজের উদ্দেশ্যটা কী। যেমন একজন চাষি খেতে চাষ করে, তো চাষ মানে খেতে বীজ লাগাইবার আগে সে ক্ষেতকে পরিষ্কার করে, ক্ষেত নিড়ায়, ক্ষেতের মধ্যে হাল দেয়, আর পানি দেয়, সার দেয়, সব জিনিস দেয়, ক্ষেতটাকে তৈরি করে। তো ক্ষেতটাকে তৈরি করার জন্য যে মেহনত করলো সেটা হলো তার তরিকায়ে কার। এখন সে এখানে কি লাগাবে, কি নিবে, ধান লাগায় ধান নিবে না তিল লাগায় তিল নিবে, এটা হলো মাকসাদে কার। তার যে এত সব কাজ করলো, সব করার উদ্দেশ্য। এখন একজন যদি এই সব কাজ জমিনের মধ্যে করলো, সার দিল, পানি দিল, জমি নিড়াইলো, আগাছা সাফ করলো, সব কিছু করলো, কিন্তু এরপরে সে না বুনলো না কাটলো, তো এটা কেমন হইল? পরে যে খালি কামই কাম হইল, আসল মকসদ কিছুই হাসিল হইল। পরে ঠিক এরকমভাবে ভাই আমরা যে এখন আল্লাহর রাস্তায় বের হই আর যত কাজ আমরা করি, এগুলি সব হলো তরিকায়ে কার। কাজের তরিকা কি? এই তরিকায় কাজ করতে হবে। কিন্তু এইটাই যথেষ্ট নয়। এই তরিকায় কাম করে আমি চাইটা কি, সেটা হলো মকসদ, মকসদে জিন্দগি। আমি মকসদে কার, আমার এই কাজের উদ্দেশ্যটা কি, কী চাই? তো উদ্দেশ্যটা হলো ইত্তেবায়ে সুন্নত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন এ সবটা আমার জিন্দগিতে আসে। দিন, আল্লাহর কিতাব আর নবীর সুন্নত, এই দুই জিনিস আমার জিন্দগিতে আসে। এটা হলো উদ্দেশ্য। এখন মনে করেন পুরা সব কিছুই করলাম, কিন্তু এই জিনিসগুলি আমি আমার মধ্যে আনলাম না, তাহলে এটা এরকমই হইল যেমন চাষি সব ক্ষেতের উপরে মেহনতটা করলো, কিন্তু কিছু বুনাইলও না, কিছু উঠাইলও না। তো এই জন্য ভাই বলে যে সব কিছুর এই কাজের পদ্ধতি তরিকা, এটার উপরে তো আমরা আমাদের জিন্দগি খাপাইতেছি, জিন্দগি শেষ করতেছি। কিন্তু যদি এটার দ্বারা যেটা মাকসাদ সেটা আমাদের জিন্দগি না আসে,
যেমন ওসমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলছেন যে আপনি মেহনতের দ্বারা কী চান, বলে আমি ওটাই চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহর তরফ থেকে নিয়ে আসে সবটা পুনরায় জিন্দা হোক। তো সুন্নত জিন্দা হোক, সুন্নতের উপর চলা জিন্দা হোক, আল্লাহ তাআলার হুকুম জিন্দা হোক। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপরে যা কিছু নাযিল করা হয়েছে এটার তাবলীগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা আয়াত জানা থাকলেও এটারও তাবলীগ করো। তো তাবলীগ করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে ভাই যা কিছু আসছে আমার উপরে এটা জিন্দিগিতে আসে, আমাদের জিন্দিগিতে আসে, পুরা দুনিয়াতে দুনিয়াবাসীর জিন্দিগিতে আসে। এটার জন্য এটা হলো মকসদের কার আমাদের। তো মকসদের কাজের দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। শুধু তরিকায় কার নিয়ে পড়ে থাকলে হবে না, যে কাজই করলাম, যে তরিকায় কাজ করলে আসল মকসদ হাসিল হইতো খালি ওইটাই করতে থাকলাম, কিন্তু যেটা হাসিল করার যেটা উদ্দেশ্য সেটার দিকে কোনো ধ্যান দিলাম না। এই জন্য বলেন যে ভাই আমাদের তো চিন্তা করা উচিত যে এতদিন হয়ে গেলো আমরা তাবলীগের মেহনত করতেছি, তো আমাদের মধ্যে ইত্তেবায়ে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন সুন্নতের ইত্তেবা কতখানি আসে, আল্লাহ তাআলার হুকুম কতখানি জিন্দা হবে। इसलिए मेरे भाइयों इस काम को समझने की बहुत ज़रूरत है। हाँ, इसलिए कि कुर्बानियाँ लग रही है, वक्त लग रहा है, माल लग रहा है, तो उसके असरात भी होने चाहिए। हाँ, उसके असरात ये होने चाहिए कि अल्लाह ताला हक़ को दुनिया में गालिब करे और जो गलत चीज़ें हैं, बातिल हैं, वो ख़त्म हो जावे। और कोई मकसद नहीं है कि ज़िंदगियाँ सही रुख पर बढ़ जावे। वही जो हुजूर ने फरमाया था, अल्लाह के बंदे बनो, आपस के भाई बनो, कि ईमान, इबादत, अखलाक ये ज़िंदगियों में आवे और इसी की दावत देकर लोग आलम में भी इसको चलाएं, क्योंकि ये सबकी ज़रूरत की चीज़ है। बाकी हम इस काम के ज़रिए से कुछ नहीं चाहते, ना हाकिमों से हुकूमत लेनी है, ना मालदारों से माल लेना है, किसी से किस चीज़ का मुतालबा नहीं है। हाँ, दावत है सबके लिए कि वो अपनी ज़िंदगियों को इस रुख पर लावे जिसके लिए अल्लाह ने ज़िंदगी दी है, कि ज़िंदगी अल्लाह ताला ने हुकूक अदा करने के लिए दी है। अल्लाह के हुकूक, अपनी ज़ात के हुकूक, मखलूक के हुकूक, दुनिया को दारुल हुकूक बनाया है। उसकी मारिफत और पहचान ज़रूरी है कि हम पर क्या क्या हुकूक है, उसी को इल्म और ज़िक्र कहते हैं। जब इसकी खबर ही नहीं है कि मेरे ऊपर क्या हक़ है तो कैसे अदा करेगा? इसलिए ये बातें रखी है। हाँ, ये बातें असल है, 6 बातें जो हैं वो है असल, बाकी उसके हासिल करने के तरीक़े हैं वो भी ज़रूरी है। लेकिन ये बातें तो आनी चाहिए कि ईमान में तरक्की आवे, कि जिसकी वजह से हराम से बचना नसीब हो जावे, इबादत का शौक़ पैदा हो जावे, ताकि अल्लाह की इबादत हो जावे, कि मखलूक के साथ इंसाफ एहसान करने की सलाहियत पैदा हो जावे, कि जो मेरे अपने लिए पसंद करे वो दूसरे के लिए पसंद करे, दूसरे के साथ एहसान करे और अपनी आखिरत बनाने के लिए ज़िंदगी गुजारे। क्योंकि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हमको यही रहबरी की है कि इन्ना दुनिया खुलिकत लकुम व इन्नकुम खुलिकतुम लिल आखिरह, दुनिया अल्लाह ने तुम्हारे लिए पैदा की है और तुमको आखिरत के लिए पैदा किया है। इसलिए सहाबा कहते थे कि इन्नमा हिम्ममुना अल आखिरह, हमारे अज़ाइम आखिरत बनाने के। जैसे आप हज़रत अज़ाइम करते हैं ना, वो हज़रत कहते हैं हमारे अज़ाइम आखिरत बनाने के, और वही असल है। तो अल्लाह मुझे और आपको इसकी तौफीक अता फरमावे। इसलिए इन बातों को सामने रखकर अल्लाह हमें काम करने की तौफीक दे। ভাই খোলাসা তো কথা তো এটাই যে ভাই এই সমস্ত জিনিসের দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। আসল জিনিস, আসল মাকসাদ যেটা সেটাকে বুঝতে হবে, সেটাকে বুঝা ওইটাকে হাসিল করার জন্য চেষ্টা করতে হবে। 6 নম্বরের মধ্যে উপরের 5 নম্বর এটাই হলো মাকসাদ, আর 6 নম্বরটা হলো এই মাকসাদটাকে হাসিল করার জন্য মেহনত। তো একটার মধ্যেই পড়ে আসি, বাকিগুলো তো এখনও চিন্তাই করতে পারতেছি না।
ভাই ঈমান আমার মধ্যে আসে, আল্লাহ তাল্লুক পয়দা হয়, আল্লাহর সঙ্গে তাল্লুক পয়দা হয়, আল্লাহর উপরে ইয়াকিন পয়দা হয়, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে পয়দা হয়, নাফরমানি খতম হয়ে যায়। সারা দুনিয়ার সব মানুষ, সবার জন্য এই মেহনত, সবাই এটার উপরে আসে, সবার জিন্দিগি এটার উপরে আসে যে ভাই তাদের জিন্দিগি ইমানি জিন্দিগি, বন্দেগি वाली জিন্দিগি হয় এবং তাদের জিন্দিগি ইবাদত वाली জিন্দিগি হয়, যেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পয়দাই করছেন। এমনিভাবে আমাদের মধ্যে আখলাক, মানুষের মধ্যে ভাই ভাই হয়ে থাকা, প্রত্যেকের হক আদায় করে দেওয়া, ইনসাফ করা, উপরি এহসান করা মানুষের উপরে, যে এই জিনিসগুলো আমাদের মধ্যে জিন্দা হয়ে যায়, পুরা দুনিয়াতে জিন্দা হয়ে যায়, এখলাস জিন্দা হয়ে যায়। নিজের আখিরাতকে সামনে রেখে আমি শুধু এই কাজকে করতেছি, এটাই হলো এখলাস। আখিরাত, দুনিয়ার কিছু চাই না, কারো হুকুমত চাই না, কারো মাল চাই না, কারো কাছ থেকে দুনিয়ার কোনো জিনিস চাই না। এটা চাই যে সারা দুনিয়া তাদের আখিরাতকে ঠিক করে নেয়, আখিরাত বানায় নেয়, আখিরাত বানাইবার উপরে জিন্দগি এসে যায়। আমি আমার আখিরাতকে বানাই দিচ্ছি। সেই জন্য ভাই এই সমস্ত জিনিসকে বুঝে এটার উপরে নিজের জিন্দগিকে আনা চাই। দুনিয়া তো আমার জন্য আল্লাহই পয়দা করে দিয়েছে, আল্লাহই এটাকে যোগান দেয়। আর আমাকে কিসের জন্য পয়দা করছে? আমাকে তো আখিরাতের জন্য পয়দা করছে। ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। কাজেই আমার সব কাজের উদ্দেশ্য হলো আখিরাতকে বানানো, নিজের আখিরাতকে তৈরি করা। এটাই হলো আমার জিন্দগির উদ্দেশ্য। মেরে মোহতারাম দোস্ত, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এটাই বলতেন, ইন্নামা হিমামুনাল আখিরাহ। আমাদের এই সব চেষ্টা, সফর, লড়াই, যত কিছু, সব কিছু, জান দেওয়া, এই সব কিছুর উদ্দেশ্য কি? আখিরাতই উদ্দেশ্য। সেই জন্য এদিকে সবাই ধ্যান দিব ইনশাআল্লাহ, এবং এটাকে হাসিল করার জন্য সবাই চেষ্টা করব। कुछ कहना है दुआ या दुआ करनी? कुछ कहना कि नहीं? दुआ करनी है। आखिरी काम जो होता है वो अल्लाह से मदद मांगने का होता है, वो आखिरी होता है। नमाज हो, रोज़ा हो, इफ्तार में दुआ मांगो, नमाज के बाद दुआ मांगो, हज में दुआ मांगो। आखिरी चीज़ अल्लाह से मदद मांगना। कि उसने जिम्मेदारियाँ सौंपी हैं, जिम्मेदारियों की बातें हुई है, अब अल्लाह से मदद मांगें ताकि वो जिम्मेदारियाँ हमसे पूरी हो जाए। दुरूद शरीफ पढ़ लो। दुरूद शरीफ पढ़े भाई। अल्लाहुम्मा लकल हम्द कुल्लुहु व लकल शुक्र कुल्लुहु व लकल मुल्क कुल्लुहु बियदिकल खैर कुल्लुहु इलैका यरजिउल अम्रु कुल्लुहु ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु युहयी व युमीतु व हुवा अला कुल्लि शैइन क़दीर। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा ज़िदना नबियना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम बिमा हुवा अहलुहु वज़्ज़िल अंबिया कुल्लहुम खैरा व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बना इन्नना आमन्ना फ़ग़फ़िर लना ज़ुनूबना व क़िना अज़ाबन नार। रब्बना इन्नना आमन्ना फ़ग़फ़िर लना ज़ुनूबना व क़िना अज़ाबन नार। रब्बना इन्नना आमन्ना फ़ग़फ़िर लना ज़ुनूबना व क़िना अज़ाबन नार। अल्लाहुम्मा इग़फ़िर ली व लिवालिदैया वग़फ़िर या रब लिजमीइल मोमिनीन वल मोमिनात वल मुस्लिमीन वल मुस्लिमात अल अहयाइ मिनहुम वल अमवात वल इख़्वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान वला तजल फ़ी क़ुलूबिना ग़िल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफ़ुर रहीम। अल्लाहुम्मा इश्रह सुदूरना लिल इस्लाम। अल्लाहुम्मा हब्बिब इलैना अल ईमान वज़य्यिनहु फ़ी क़ुलूबिना वकर्रिह इलैना अल कुफ़्र वल फ़ुसूक़ वल इस्यान। अल्लाहुम्मा इजअलना मिनर राशिदीन। अल्लाहुम्मा इजअलना मिनर राशिदीन।
اللهم اجعلنا من الراشدين. اللهم أقبل بقلوبنا إلى دينك وأقبل بقلوب جميع المسلمين إلى طاعتك. اللهم إن قلوبنا ونواسينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا، فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم ألهمنا مراشد أمورنا وأعيذنا من شرور نفوسنا. توفنا مسلمين وألحقنا بالصالحين غير خزايا ولا ندامى ولا مفتونين. اللهم ربنا ألهمنا مراشد أمورنا وأعيذنا من شرور نفوسنا. اے اللہ ہماری مغفرت فرما. اے اللہ ہماری اس مجمع کی اور پوری امت کی پوری مغفرت فرما. پوری امت سے درگزر فرما. اے مولا امت سے درگزر فرما. امت پر سے ہم امت پر سے اپنی ناراضگی کو اٹھا لے. اے اللہ ہم امت پر سے اپنی ناراضگی کو اٹھا لے. پوری امت کو اپنے رضا والے راستے پر ڈال دے. اے اللہ امت کی صلاحیتوں کو حق پر لگا دے. اے اللہ امت کی صلاحیتوں کو حق پر لگا دے. امت کی صلاحیتوں کو برباد ہونے سے بچا لے. امت کے مالوں کی، جانوں کی، آبرو کی، دین ایمان کی، ان کی معاشرت کی اے اللہ ہر جگہ حفاظت فرما. ہر جگہ حفاظت فرما. ہر خیر کی صورتیں پیدا فرما. ہر شر سے، ہر فتنے سے، ہر بلا سے، ہر بیماری سے ہماری اور پوری امت کی پوری حفاظت فرما. اے اللہ ہماری اور ہمارے دینی کاموں کی حفاظت فرما. اے اللہ جتنے دینی کام ہو رہے ہیں، جتنی دینی خدمتیں ہو رہی ہیں اے اللہ ان سب کی حفاظت فرما. کرنے والوں میں اخلاص استخلاص عطا فرما. استقامت عطا فرما. انابت عطا فرما. اپنی خامیوں پر ندامت عطا فرما. صلاح اور فلاح کی صورتیں پیدا فرما. تقویٰ و طہارت والی زندگی عطا فرما. اے اللہ تقویٰ و طہارت والی زندگی عطا فرما. انصاف احسان والی زندگی عطا فرما. اپنی آخرت کی فکر والی زندگی عطا فرما. اے اللہ اپنے نیک بندوں کو جو خیر آپ دیا کرتے ہیں وہ خیر ہم کو بھی عطا فرما. اپنے نیک بندوں کو جن شرور سے محفوظ فرماتے ہیں ہماری بھی حفاظت فرما. اے اللہ اس محنت کو قبول فرما. ان اجتماعات کو قبول فرما. اس ملک پر اپنی خصوصی رحمت نازل فرما. اے اللہ اس ملک پر اپنی خصوصی رحمت نازل فرما. تمام ملکوں پر اپنی رحمت نازل فرما. حق کو، ہدایت کو، دین کو پورے عالم میں عام فرما. جتنی رکاوٹیں ہیں وہ دور فرما. جتنی کمزوریاں ہیں اس کو ختم فرما. کام کرنے والوں میں اخلاص، الہیت اور آخرت کی فکر عطا فرما. استقامت کی دولت عطا فرما. اے اللہ استقامت کی دولت عطا فرما. جتنی دشواریاں ہیں، جتنی رکاوٹیں ہیں اپنے کرم سے، اپنی قدرت سے تمام رکاوٹوں کو، تمام دشواریوں کو، تمام غلط فہمیوں کو دور فرما دے. قلوب میں محبت پیدا فرما دے. اے اللہ حسن ظن پیدا فرما دے اور ہم میں سے ایک ایک کو موت تک اخلاص اور استقامت کے ساتھ اپنے دین پر قائم فرما. مرنے کا وقت آوے تو کمال ایمان پر خاتمہ نصیب فرما. اے اللہ مرنے کا وقت آوے تو ہم میں سے ہر ایک کو کمال ایمان پر خاتمہ نصیب فرما. موت اور مابعد موت میں برکت نصیب فرما. موت کے بعد کی ہلاکتوں سے حفاظت فرما. موت کے بعد آنے والی ابدی رحمتوں سے ہمیشہ کے لیے مالا مال فرما. ہمارے پریشان حالوں کی پریشانیاں دور فرما. ہمارے بیماروں کو شفا عطا فرما. ہمارے محتاجوں کی مدد فرما. اے اللہ جو بیمار ہیں ان کو شفا عطا فرما. جو محتاج ہیں ان کو حلال پاک روزی عطا فرما. جو قرض دار ہیں ان کو قرضوں میں سے نجات دے. جو جس دشواری میں ہے اے اللہ اس کی دشواریوں کو اپنے کرم سے ختم فرما. اے اللہ عافیت عطا فرما. صحت عطا فرما. ہر خیر سے مالا مال فرما. ہر شر سے محفوظ فرما. جن بھائیوں دوستوں نے دعاؤں کے لیے کہا لکھا ہو ان کی جائز مرادیں پوری فرما. ان کی پریشانیاں دور فرما. بیماریاں دور فرما. جو حاجت اٹکی ہوئی ہے ان تمام جائز حاجتوں کو اے مولا اپنے کرم سے پورا فرما. ربنا آتنا فی الدنیا حسنہ وفی الآخرۃ حسنہ وقنا عذاب النار. اللہم انا نسألک من خیر ما سألک منہ نبیک محمد صلی اللہ علیہ وسلم ونعوذ بک من شر ما استعاذک منہ نبیک سیدنا محمد صلی اللہ علیہ وسلم. انت المستعان وعلیک البلاغ ولا حول ولا قوة الا باللہ العلی العظیم برحمتک یا رب. سبحان ربک رب العزۃ عما یصفون.